এক বাগান থেকে ঘুরে আমরা এখন আরেকটা বাগানে এসেছি আমের অবস্থা দেখতে। এটা হলো ক্ষীরসাপাত আম। অনেক এখন তো ছোট্ট সাইজে অনেক ছোট, তার কারণে বোঝা যাচ্ছে না। আম কিন্তু অনেক ভালো আছে। এই যে দেখে, এটা ক্ষীরসাপাত আম, ঝরঝরা আমের কি কোনো পোকা উপদ্রব এখনো হয়নি। যেভাবে আজমল ভাই আমাদের যত্ন করে ভাইয়ার বাগানকে, এখন শুধু খরচ আর খরচ আমের যত্নে। এটা ক্ষীরসা আম, এটা ক্ষীরসাপাত আম। লোকনা আছে অনেক বড় এই বাগানটা, একদম যেখান থেকে শুরু করে একদম গোটাটা দেখায়। ক্ষীরসাপাত আম আছে, লোকনা আছে, ফজলি আছে, আশ্বিনা আছে। আশ্বিন আমটা বেশিরভাগই আপনার আচারের জন্য বিক্রি হয় শুরুতে। লোকনা আমও কিছু আচারের জন্য বিক্রি হয়। আর ক্ষীরসা মানে হিমসাগর, এই আমটা হলো দামের আম। এটা একদম পাকা পর্যন্ত। এটা হলো আরেকটা বাগান, আর প্রচুর বাগান আছে। সব বাগানে গিয়ে চেক করে এখন সব বাগানের আম মানে আমের কী অবস্থা, আমের গুটি মানে হপার উপদ্রব বা পোকার উপদ্রব হচ্ছে কিনা, এটা কদিন পরপরই চেক করতে হয়। এবং যাতে পোকা ইয়ে না হয় সেই খেয়াল রাখতে হয়। সার ওষুধ দিতে হয়, যত্ন, অনেক খরচ আসলে আমের। তারপরে সব শেষে ঝড়ে পড়ে টড়ে যেটা টিকবে সেটাই হলো আমাদের। এর মধ্যে আবার চোরের উপদ্রব আছে। পোকার উপদ্রবের চাইতে বেশি আড়ানি প্রবলেম হলো চোরের উপদ্রব। আমরা একদম সার ওষুধ পাতি দিয়ে বাগান পাহারা দেওয়ার লোক রাখতে হয়, কত কিছু করে রেডি করা হয় আম। আর চোর দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কি সুন্দর করে এসে চুরি করে রেডি আম চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। ছোট ছোট গাছ, যেহেতু হাত দিয়ে ইচ্ছে করলেই ছুলে পারা যায়। এই বাগানগুলোতে বেশি চুরি হয়। এটা খুব খারাপ, একটা দুঃখজনক, কারণ উপায় নেই। রাতের অন্ধকারে কলার ক্যান চুরি করে নিয়ে যাচ্ছে বানেশ্বরের মতন জায়গায়। বানেশ্বরের বালিয়াঘাটি একটু জমি কেনা আছে আমার, ওখানে কলা লাগানো হয়েছে, কোনো ক্যান রাখতেছে না, চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সেদিন দেখলাম পুঠিয়া কয়েক বিঘা জায়গা একজনের বাগান একদম সব কেটে দিয়েছে, মানে অমানুষে ভরে গেছে। এই অমানুষগুলো মানে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশে ধর্ম যেমন ধার্মিকের অভাব নাই, ঠিক তেমনি অমানুষের অভাব নেই। আমি এমন কিছু মানুষকে চিনি যারা সব সময় মানে অতিরিক্ত ধর্মের ইয়ে করে, কিন্তু আসলে সবচাইতে অধার্মিক কাজ তারাই করে। কিছু করার নাই, বলার নাই, এভাবে চলতে হবে। আমাদের ভাই খুব যত্ন করে আম দেখতেছেন। ভাই বোন দেখতে আসছি বাগান। এই যে এই যে আমের, এটা হলো শিল, আমের শিলা পড়ছে। এই আমগুলো নষ্ট হবে। আপনার এইরকমই সেম ভাবে খুব নিখুঁত করে আমের যত্ন আপনার খেয়াল রাখতে হয়। মাঝে মাঝে ভাই আসে, আমি সময় পেলে চক্কর দিয়ে আসি, খুব ভালো লাগে। এত সুন্দর নিরিবিলি জায়গা, নিরিবিলি গ্রাম, বাগান, সবই সুন্দর। শুধু কিছু অসুন্দর মানুষগুলো মানে পরিবেশটাকে অসুন্দর করে ফেলে। রেডি হওয়ার পর রাতের অন্ধকারে এসে আম চুরি করে নিয়ে চলে যায়। দুঃখজনক, কারণ কিছু করার নাই, এর মধ্যেই বসবাস করতে হবে।